start about a new kind of spectroscopy which is known as fluorescence spectroscopy. ঠিক আছে, প্রথমেই আমরা একটু এই যে ফ্লুরোসেন্স অ্যাজ আ ফেনোমেনন ওটা কিভাবে কাজ করে সেটা একটু আমরা দেখব। আই থিঙ্ক সবাই জয়েন করে গেছে, রুদ্রজিৎ, অতনুজি, সৌরজিৎ, সায়নদাস, সবাই, শুভঙ্কর, সবাই। ওকে, ফার্স্টে আমরা একটু দেখবো যে কিভাবে এই যে ফ্লুরোসেন্স এই ফেনোমেননটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু বুঝবো। ওকে, সো লেটস স্টার্ট উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট। কমে গেল মনে হচ্ছে, ঠিকই আছে, আর আমি তো শুনলাম খুব ভালো খবরটা আমি শুভঙ্করের মুখে পেলাম যে তোমাদের পরীক্ষা নাকি অফলাইন মোডে হবে। ভেরি নাইস। ঠিক আছে, দেখো সবার আগে আমরা বুঝি যে এই যে ফ্লুরোসেন্স ব্যাপারটা কি। হ্যাঁ, এই যে ফ্লুরোসেন্স এই ব্যাপারটা কি, এনি আইডিয়া? তোমাদের কোনো আইডিয়া আছে কি এই যে ফ্লুরোসেন্স এই ব্যাপারটা এক্স্যাক্টলি কি, কেন হয়, তোমরা কিছু বলতে পারবে? বলো। ইলেকট্রনিক ট্রানজিশনের জন্য। পৃথিবীর যে কোনো লাইট এমিশন ইলেকট্রনিক ট্রানজিশনের জন্য হয়, এছাড়া আর কোনো পদ্ধতি নেই। কোনো লাইট এমিশন এই ওয়ার্ল্ডে যা যা লাইট এমিশন আছে এরকম কোনো লাইট এমিশন নেই যেটা ইলেকট্রনিক ট্রানজিশন ছাড়া অন্য কিছুর জন্য হয়। এটাকে একেবারে লিখে নাও নিজেদের মাথায়। আমি এমনি নর্মাল জিজ্ঞেস করছি যে কিসের জন্য, ধরো ফর ইনস্ট্যান্স আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে একটা জিনিস ফ্লুরেস করছে, তাহলে সেটা কেন ফ্লুরেস করছে, ফ্লুরোসেন্স কেন দেখাচ্ছে, ক্যান ইউ পিপল আনসার ইট? কি ডিফারেন্সটা? ধরো আমি আমি একটা বাল্ব জ্বালালাম, সেখান থেকে যে লাইটটা বেরোচ্ছে, আর আমি যদি বলি যে না এটা তো ফ্লুরোসেন্ট পেন, এটা তো ফ্লুরোসেন্ট ইয়ে, যেগুলো আমরা তো ভুলভাল বলে থাকি। হ্যাঁ, ফ্লুরোসেন্ট মার্কার, এটা তো ফ্লুরোসেন্ট লাইট, এর মধ্যে পার্থক্যটা কি? ফ্লুরোসেন্টে আরেকটা ওয়েভলেন্থ আগে দিতে হবে আমাকে, তবে সেটা ফ্লুরেস করবে। কি বললে? ফ্লুরোসেন্স মানে একটা ওয়েভলেন্থের আলো ফার্স্টে অ্যাপ্লাই করতে হবে তবে হবে। ওকে, নাও দিস ইজ আ গুড ইয়ে। ঠিক আছে, ও কিন্তু একটা খুব ভালো জিনিস বলেছে যে আমাকে একটা পার্টিকুলার ওয়েভলেংথের লাইট আগে দিতে হবে, দিলে তবে ইলেকট্রনটা এক্সাইটেড স্টেটে যাবে। হ্যাঁ, মলিকিউলটা এক্সাইটেড স্টেটে যাওয়ার পর যখন গ্রাউন্ড স্টেটে ফিরবে, এক্সাইটেড স্টেট থেকে যখন গ্রাউন্ড স্টেটে ফিরবে, তখন সে কিছুটা এনার্জি লুজ করছে। এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে ফেরার সময় যে ইলেকট্রনিক ট্রানজিশনটা হচ্ছে, সে কিছুটা এনার্জি লুজ করছে, সেই এনার্জিটা কিন্তু আমাকে আমি ফ্লুরোসেন্স হিসেবে দেখতে চাই। ঠিক আছে, এবারে কথা হচ্ছে সেটা কি আমি শুধু ফ্লুরোসেন্স হিসেবে দেখতে পাই? না, সেটাকে আমি ফসফোরেসেন্স হিসেবেও দেখতে পেতে পারি। কেমিলুমিনেসেন্স, দিস ইজ সার্টেনলি আ ডিফারেন্ট থিং, সেই হিসেবেও দেখতে পেতে পারি। ঠিক আছে, তাহলে কখন কোনটা হচ্ছে, when there is fluorescence and when there is phosphorescence? আমরা যদিও ফ্লুরোসেন্স স্পেকট্রোস্কোপি নিয়েই মেনলি আর কি চিন্তিত থাকবো, এবং আমি তোমাদের একটা খুব ভালো মেটেরিয়াল দেবো, এরপর যার যার স্পেকট্রোস্কোপি সম্পর্কে এইগুলোর ব্যাপারে আইডিয়া তোমরা পেতে চাও তাদের জন্য মেটেরিয়াল দেবো, সেটা তোমরা পড়ে নেবে। ক্লাসে আমরা অতটা ডিটেলসে যাব না, কারণ তাহলে তো দেখা যাবে এইটা পড়তে আগামী 7 দিন লেগে গেল। দ্যাটস নট আওয়ার আইডিয়া। তাই তো, যদি পরীক্ষা দিতে হয় 10 তারিখে অফলাইন, 1 মাস পড়তেও হবে মিনিমাম, নাহলে দেবে কি করে, এতদিন তো অনলাইনে হয়ে যাচ্ছিল। যাই হোক, ঠিক আছে। শুভঙ্কর বাবা, তুমি এটা পেলে কোথায়?
ওটা স্যার তো ফেক মনে হচ্ছে ওটা। আমি ঠিক মনে হচ্ছে না, মানে আমি তো 100% জানি fake, কারণ আমাদের তো গ্রুপই আছে, ইউনিভার্সিটির গ্রুপ, যখন কিছু নোটিশ আসে সেটা চলে আসে। বলে ওটা তো 100% ফেক, সেটা কথা নয়। বাট যাই হোক, এই তো এটা ভালো, যদি ফেক মনে না করে পড়াশোনাটা করো তাহলে কিন্তু ভালো হবে অফলাইনের জন্য, মোদের জন্য যদি করো। যাই হোক, তাহলে এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা আহ, দেখার চেষ্টা করছি যে ফ্লুরোসেন্স ব্যাপারটা কি। একটা বিম অফ লাইট যখন একটা সার্টেন সাবস্টেন্সের উপর ইনসিডেন্ট করা হচ্ছে, মানে এখানে বুঝতে হবে যে আমাকে একটা লাইট দিয়ে এক্সাইট করতে হচ্ছে সাবস্টেন্সটাকে, ঠিক আছে, তবে সেটা একটা হায়ার ইলেকট্রনিক স্টেটে যাচ্ছে। এবার হায়ার ইলেকট্রনিক স্টেটের থেকে সেটা যখন লোয়ার ইলেকট্রনিক স্টেটে ফল করবে ইমিডিয়েট, তখন কিন্তু আমি ফ্লুরোসেন্স সেটাকে বলবো, কারণ ফ্লুরোসেন্স কিন্তু ইমিডিয়েটলি স্টার্ট হয়ে যায়। ওই যে লাইটটা, বিম অফ লাইটটা তুমি ফেলছো একটা সাবস্টেন্সের উপর, সে মলিকিউলটা একটা হায়ার ইলেকট্রনিক স্টেটে যাচ্ছে সঙ্গে সঙ্গে, এবং সঙ্গে সঙ্গে ফ্লুরোসেন্স কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। ওকে, আমরা এই কমপ্লেক্স ডায়াগ্রামস গুলো, সিমলেট ট্রিপলেট স্টেট, এগুলোকে আমরা যতটা সম্ভব অ্যাভয়েড করবো। বাট এইখানে আমি তোমাদেরকে একটু বলবো যে তোমরা দেখো তো, দিস ইজ দ্য ডায়াগ্রাম অফ আ ফ্লুরোসেন্স, মানে স্পেকট্রোফটোমিটার, ঠিক আছে, ফ্লুরিমিটার যেটাকে আমরা বলে থাকি, এমনিতে খুব সাধারণ ভাষায় ফ্লুরিমিটার বলে থাকি। and the name of the instrument is fluorimeter only. এই সিমিলার কনস্ট্রাকশন, একটা লাইট সোর্স আছে, একটা মনোক্রোমেটার আছে, এখানে গিয়ে হচ্ছে তোমার স্যাম্পলটা আছে, আবার একটা মনোক্রোমেটার আছে, মানে এখানে একটা ইউনিক ওয়েভলেংথ পাস করতে দেওয়া হবে ফর এক্সাইটেশন, তারপরে এমিশন হলেও একটা ইউনিক ওয়েভলেংথ পাস করতে দেওয়া হবে, নিয়ে ডিটেক্টর সেটাকে ডিটেক্ট করে বলবে যে ফ্লুরোসেন্ট সিগন্যালটা কতটা। দেখ মিনিট, আমি চেয়ারটা চলিয়ে, হ্যাঁ, ফ্লুরোসেন্ট সিগন্যালটা কতটা, ঠিক আছে। তাহলে আমাকে একটা জিনিস বলো তো, যে এতদিন আমরা এত স্পেকট্রোস্কোপি করলাম, তার সঙ্গে এই যে ইনস্ট্রুমেন্টেশনটা, এটা ডিফারেন্সটা কোথায়? অর ইজ দ্য ইনস্ট্রুমেন্টেশন কমপ্লিটলি সেম? লাইট সোর্স, মনোক্রোমেটার, স্যাম্পল যেখানে রাখলাম, তারপরে আবার একটা মনোক্রোমেটার ডিটেক্টর হবে, যেটা ডিটেক্ট করবে যে লাইটটা এমিট হচ্ছে, আর ফাইনালি আউটপুটটা তুমি দেখতে পাবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ভিজিবল লাইট সোর্স ইউজ করতে পারবেন না। ভিজিবল লাইট সোর্স তুমি যখন এমনি অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিও ইউজ করছো করছো তখনও তুমি ভিজিবল লাইট সোর্সই মেনলি ইউজ করো, ইউভিও ইউজ করতে পারো, ভিজিবলও ইউজ করতে পারো। কে বলবে? যে বলবে 5 নম্বর দিয়ে দেবো এক্সট্রা, এই 5 নম্বর গুলো কিন্তু আমার মনে থাকবে, হ্যাঁ, চিন্তা করার কোনো কারণ নেই। আই উইল রিমেম্বার দিস 5 মার্কস, ঠিক টাইমে তোমরা পেয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। আর এই ট্রান্সমিটেড রেডিয়েশন রিলেটেড কিছু কি, মানে অন্যান্য মাইক্রোস্কোপি গুলোতে তো স্যাম্পল থেকে, মানে আলোটা পড়ছে মাইক্রোস্কোপি স্যাম্পল ইজ আ থেকে ডিফারেন্ট দিচ্ছি। থিং, স্পেকট্রোস্কোপি ইজ আ ডিফারেন্ট থিং। মানে মাইক্রোস্কোপিতে স্পেকট্রোস্কোপি। তুমি চোখ দিয়ে দেখছো, সেখানে কোনো নির্দিষ্ট ওয়েভলেংথে ফ্লুরোসেন্স ম্যাক্সিমাম। দেখো ফ্লুরোসেন্সটা বেসিক্যালি কি? ইটস অ্যান এমিশন। যেমনি নর্মাল এমিশন স্পেকট্রাম তুমি পাবে, সেমনি ফ্লুরোসেন্সেও একটা এমিশন স্পেকট্রাম তুমি পাবে, এবং একটা এমিশন স্পেকট্রাম পেলে এমিশন ম্যাক্সিমাম থাকবে, সেটা হচ্ছে যে যেখানে ম্যাক্সিমাম যে ওয়েভলেংথটা ম্যাক্সিমাম ফ্লুরোসেন্স ইন্টেন্সিটি, যে এই যে ওয়েভলেংথে আর কি পাওয়া যাচ্ছে। ওকে, তো মাইক্রোস্কোপে তুমি কখনো একটা নির্দিষ্ট ওয়েভলেংথ, তো তোমার চোখের তো সেইটা ক্ষমতা নেই, তুমি গ্রিন ফ্লুরোসেন্স দেখতে পাবে সে 500 থেকে 500, কিন্তু তুমি এইটা বলতে পারবে না যে ওটা 525-এ ম্যাক্সিমাম, ওটার হচ্ছে কি এমিশন ম্যাক্সিমাম, সেইটা কিন্তু একটা ফ্লুরিমিটারের পক্ষে বলা সম্ভব। তো মাইক্রোস্কোপির সঙ্গে কিন্তু স্পেকট্রোস্কোপির একটু পার্থক্য আছে, কারণ যেখানে ডিটেক্টরটা তোমার চোখ, সেখানে তুমি ছবি দেখতে পাচ্ছ, যেখানে ডিটেক্টরটা একটা ফ্লুরিমিটার বা স্পেকট্রোফটোমিটার, সেখানে তুমি ওয়েভলেংথটা বুঝতে পারছো, ওয়েভলেংথ এবং কম্পেয়ার, সেটা করসপন্ডিং যে ইন্টেন্সিটিটা, সেটা কিন্তু বুঝতে পারছো। এই ব্যাপারটা আমি বোঝাতে পারলাম কি তোমাদের? হ্যাঁ স্যার। বোঝা হ্যাঁ গেল স্যার। তো? এইটা কিন্তু একটু বুঝতে হবে, দেয়ার ইজ আ ডিফারেন্স, একটায় তুমি ছবি দেখছো, অন্যটায় তুমি
কোন ওয়েভলেংথের করসপন্ডিং কতটা অ্যাবজর্পশন বা এমিশন হচ্ছে সেইটা দেখছো, তাহলে দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তুমি ওয়েভলেংথ ডিসেকশন বা ওয়েভলেংথ ডিকনভলিউশন যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু কখনো করতে পারবে না ইউজিং আ মাইক্রোস্কোপ। ফর দ্যাট ইউ নিড আ স্পেকট্রোফটোমিটার। আচ্ছা, এইবার বলো আর কি কি ডিফারেন্সটা এক্স্যাক্টলি তুমি দেখতে পাচ্ছ তোমরা, একটু মাথা ইউজ করো। মনো মনোক্রোম্যাটার আছে ওখানে। মনোক্রোম্যাটার আছে, এই কথাটা আমাকে কে বললো? কোন স্পেকট্রোফটোমিটারে মনোক্রোম্যাটারটা থাকে না, এটা কিন্তু তুমি আমাকে বলো। এরকম কোন স্যার এখানে দুটো আছে, জেনারেলি তো একটা থাকে। এরকম পৃথিবীতে কোন স্পেকট্রোফটোমিটার আছে যেখানে মনোক্রোম্যাটার থাকে না? আচ্ছা, নেক্সট হচ্ছে দুটো আছে একটা থাকে না, এটাও কমপ্লিটলি ভুল। যদি দুটো আছে একটাই থাকতো তাহলে তুমি ইয়ে করতে পারতে না, মানে তুমি যখন ধরো একটা এমিশন ম্যাক্সিমাম ডিটারমাইন করছো, হ্যাঁ, সে ফর এক্সাম্পল তুমি দেখতে চাইছো যে তুমি কোন মেটেরিয়াল প্রেজেন্ট আছে। তো আমার মনে হয় যতদূর মনে পড়ছে সোডিয়াম, সেটা এমিশন স্পেকট্রোস্কোপি যেটাকে আমরা ফ্লেম ফটোমেট্রি বলি, ঠিক আছে, ফ্লেম ফটোমেট্রিতে ওটার এমিশন ম্যাক্সিমামটা হচ্ছে 589 ন্যানোমিটার পাবে। তাহলে তুমি যদি মানে এমিশনের জায়গায়, মানে এই রকম জায়গায় যেটা এমিটেড, যে যে এমিট হচ্ছে যে রেডিয়েশনটা, সেটার জায়গাতেও কিন্তু মনোক্রোম্যাটার ব্যবহার করা হয়। এটা স্পেকট্রোস্কোপিও আছে। আদারওয়াইজ যে কোনো এমিশন স্পেকট্রোস্কোপি, ফ্লুরোসেন্স স্পেকট্রোস্কোপি ইজ নাথিং বাট অ্যান এমিশন স্পেকট্রোস্কোপি, যেখানে একটা নির্দিষ্ট ওয়েভলেন্থে তুমি এক্সাইট করছো এবং এক্সাইট করার পরও ফ্লুরোস করবে কিছু নির্দিষ্ট ওয়েভলেন্থের জন্য। তো যে কোনো এমিশন স্পেকট্রোস্কোপিতে সেখানেও তোমার মনোক্রোম্যাটার লাগবে। আদারওয়াইজ তুমি ধরো ওই 585 589 ওগুলো তুমি সিলেক্ট করবে কি করে, যে ওয়েভলেন্থে এমিট করছে। বোঝাতে পারছি কি? যেরকম তোমার অ্যাবজর্পশনের একটা হ্যাঁ স্যার। ওয়েভলেংথ সিলেক্ট করতে হবে যে ওয়েভলেংথ অ্যাবজর্ব করছে, তেমনি ধরো একটা স্পেসিফিক এমিশন স্পেকট্রাম আছে যাতে হচ্ছে একটা স্পেসিফিক এমিশন ম্যাক্সিমাম ওয়েভলেংথ আছে। তো সেটাও তো আমাকে সিলেক্ট করতে হবে যে কোন ওয়েভলেংথে ও ম্যাক্সিমাম এমিশন দেখাচ্ছে, ঠিক আছে? আর তাহলে এটা হচ্ছে না, আর কারোর কিছু মাথায় বেরোচ্ছে? স্যার এমিটেড ওয়েভলেন্থ তো বেশি হবে অ্যাবজর্বড ওয়েভলেন্থ থেকে, সব এমিশন স্পেকট্রোস্কোপির জন্য একটা সেম। হ্যাঁ, একমাত্র যদি তোমার 0 0 ট্রানজিশন হয় তাহলে সেম হবে। মানে তোমার গ্রাউন্ড স্টেটে যে লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেল আছে, সেখান থেকে যদি ফার্স্ট এক্সাইটেশন স্টেটের লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেলে ট্রানজিশন হয় এবং তারপর আবার ফার্স্ট এক্সাইটেশন স্টেটের এক্সাইটেড স্টেটের লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেলের থেকে আবার গ্রাউন্ড স্টেটের লোয়েস্ট ভাইব্রেশন লেভেলে ট্রানজিশন হয়, সেটাকে বলে 0 0 ট্রানজিশন। এটা হচ্ছে একটা স্পেশাল কেস যেখানে তোমার এমিশন স্পেকট্রাম এবং অ্যাবজর্পশন স্পেকট্রাম সেম, আদারওয়াইজ কখনো সেম হয় না। মানে তুমি যদি প্র্যাকটিক্যালি দেখতে যাও সবসময় এমিশন স্পেকট্রামের ওয়েভলেংথ বেশি হয় অ্যাবজর্পশন, ঠিক আছে? ইভেন 0 0 ট্রানজিশনটাকেও যদি তুমি প্র্যাকটিক্যালি দেখো, এটা তো আমি থিওরিটিক্যালি বললাম, 0 0 ট্রানজিশনটাকেও যদি তুমি প্র্যাকটিক্যালি দেখো, তুমি দেখতে পাবে যে এমিশন ওয়েভলেংথটা কিন্তু অলওয়েজ গ্রেটার হবে দ্যান অ্যাবজর্পশন ওয়েভলেংথ। কেন? এটা সুপর্ণা বলবে কেন এমিশন ওয়েভলেংথ গ্রেটার হয় বা এমিশন স্পেকট্রামের ওয়েভলেংথ বেশি হয় কম্পেয়ার টু অ্যাবজর্পশন স্পেকট্রামের ওয়েভলেংথ। সুপর্ণা, কেউ বলবে? কেউ জানে না পুরো? স্যার ই এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যাম্ডা। is inversely proportional to lambda, তো এনার্জি কমে যাচ্ছে তো ওয়েভলেন্থ বেড়ে যাচ্ছে। আচ্ছা, এনার্জি কমে যাচ্ছে, ওয়েভলেংথ বেড়ে যাচ্ছে। তো after striking a sample, some of the energy is lost as heat, as pollution ইত্যাদির জন্য কিছু এনার্জি লস হচ্ছে। তো অবভিয়াসলি যে এমিশন ওয়েভলেংথটা সেটা কম হবে কম্পেয়ার টু দা অ্যাবজর্পশন ওয়েভলেংথ, সেটা আমরা একটুই দেখব। তাহলে এই ব্যাপারটা দিয়ে কারোর কোনো ডাউট নেই। কিন্তু এই স্পেকট্রোস্কোপিতে অন্য স্পেকট্রোস্কোপির যে সেটআপ, তার থেকে ডিফারেন্সটা কি কেউ বলতে পারবে না? আর 30 সেকেন্ড দিচ্ছি, কেউ যদি একটা ট্রাই নিতে চাও।
স্যাম্পেল থেকে মানে যে ট্রান্সমিশন যেটা দেখাচ্ছে ট্রান্সমিটেড রেডিয়েশন, এটা তো চারদিকে হচ্ছে, কিন্তু এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেন ডিটেক্ট করা হচ্ছে? অন্যান্য স্পেকট্রোস্কোপিতে তো লাইট আসছে মনোক্রোমাটোর স্যাম্পেল ফাইভ দিয়ে পয়েন্ট সোজা মানে। 5.5 মার্ক 5 মার্ক, অ্যাবসলিউটলি কারেক্ট। আমি বারবার বলি না, এবং টিচাররাও বারবার বলে, তুমি যদি ঘুরে না বেরিয়ে তুমি একটু পড়াশোনায় ফোকাস করো, তুমি কিন্তু দারুণ করতে পারো। ইউ হ্যাভ আ ভেরি গুড ব্রেন। এক্স্যাক্ট, দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, যে এখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিটেক্ট করতে হচ্ছে। ও যেটা বললো যে অন্যান্য স্পেকট্রোস্কোপিতে কিন্তু বিমটা সোজাসুজি বেরিয়ে যায় একটা স্ট্রেট লাইনে 180 ডিগ্রিতে, এবং 180 ডিগ্রিতে ডিটেক্ট করা হয় ইউজুয়ালি। বাট এইখানে কিন্তু উই আর ডিটেক্টিং অ্যাট 90 ডিগ্রি। অ্যাবসলিউটলি কারেক্ট। কেন? সেটা তো আমরা অবশ্যই বলবো, সেটা তো আমরা অবশ্যই বলবো। ইয়া, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। অন্যান্য স্পেকট্রোস্কোপিতে বিমটা সোজাসুজি বেরিয়ে যায় পাস করে, এবং সেটাকে 180 ডিগ্রিতে ডিটেক্ট করা হয়, কিন্তু ফ্লুরোসেন্স আমাদের 90 ডিগ্রিতে ডিটেক্ট করা হয়। তাহলে শুভঙ্কর, আমার নেক্সট কোয়েশ্চেন, যে তাহলে কি কিউভেটটা একটু আলাদা হবে ফ্লুরোসেন্স স্পেকট্রোস্কোপির জন্য অন্য স্পেকট্রোস্কোপির থেকে? কিটা স্যার বুঝতে পারলাম না। কিউভেট, কিউভেট যাতে স্যাম্পলটার নাম। ঠিক আছে। আরে কিউভেট হাতে ইউজ করেছো তো স্পেকট্রোফটোমিটারে, যে চৌকো জিনিসটায় হ্যাঁ স্যাম্পল হ্যাঁ হ্যাঁ বসাও। হ্যাঁ এই হ্যাঁ যে দাঁড়াও হ্যাঁ দেখিয়ে হ্যাঁ। দিচ্ছি তো। আচ্ছা, তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, দেখতে হ্যাঁ তো স্যার। অবশ্যই পাচ্ছ। এই যে এই জিনিসটা, তাহলে কি কিউভেটটা একটু আলাদা হবে? এমনি যে ইয়েতে দেখো, কিউভেটের দুটো সাইড কিন্তু ঘষা থাকে এবং দুটো সাইড তাহলে ওটা ক্লিয়ার থাকে। অ্যাঙ্গেল করে, তাহলে অ্যাঙ্গেল করে ঘষা থাকবে মানে না, এখানে চারটে নর্মাল সাইডই, যেটা হ্যাঁ ঠিকই বলেছো, অ্যাঙ্গেল করে 90 ডিগ্রি করে ঘষা থাকা উচিত, বাট অ্যাকচুয়ালি সেরকম কিছু হয় না। এটা চারটে সাইডই কিন্তু তোমার ক্লিয়ার থাকে। ঠিক আছে, চারটে সাইডই কিন্তু ক্লিয়ার থাকে। হ্যাঁ, অল দ্য সারফেসেস অফ দ্য স্যাম্পল হোল্ডার আর পলিশড, চারটে সাইডই কিন্তু পুরোপুরি ক্লিয়ার থাকে। ফ্লুরোসেন্স কিউবেট এমনিতে খুব সাধারণ কিউবেট হয়, সাধারণ প্লাস্টিক কিউবেট দিয়ে ফ্লুরোসেন্স মেজার করা যায়, কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, এবং এখানে কিন্তু ওই কনসেপ্ট চলে না যে যেদিক দিয়ে পাস করবে তার অপোজিট দিকে আমি আঙুল দিয়ে ধরবো। তুমি যেদিক দিয়েই আঙুল দিয়ে ধরো, একদিকটা না একদিকটা কিন্তু তুমি সেই তোমার আঙুলের ছাপটা পড়েই যাচ্ছে, তো কিউবেটটাকে একেবারে উপরে ধরতে হয়। যাই হোক, এইটা একটা ভালো জিনিস, আমার ভালো লাগলো যে তোমরা এই জিনিসটা বলতে পারলে। এনিওয়ে, আচ্ছা এইবারে একটু আমরা একটা কমপ্লেক্স জিনিসে চলে যাচ্ছি। এই জিনিসটাকে বলে গিয়ে হচ্ছে জ্যাবলনস্কি ডায়াগ্রাম। জ্যাবলনস্কি এনার্জি ডায়াগ্রাম। জ্যাবলনস্কি এনার্জি ডায়াগ্রাম কি বলে? যখন একটা লাইট অ্যাবজর্ব করে একটা পার্টিকুলার মলিকিউল আছে, তার ইলেকট্রনিক ট্রানজিশন হচ্ছে গ্রাউন্ড স্টেটের থেকে, এটা ধরো ফার্স্ট এক্সাইটেশন স্টেট, এক্সাইটেড স্টেট, এটা হচ্ছে কি সেকেন্ড এক্সাইটেড স্টেট। ঠিক আছে, এই ট্রানজিশনটা যখন হচ্ছে, সেই ব্যাপারটা আর কি তোমার জ্যাবলনস্কি ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেন করেছে, কখন ফ্লুরোসেন্স হচ্ছে, কখন ফসফোরেসেন্স হচ্ছে। ব্যাপারটাকে আমি আগে সোজা করে দিই, আগে আমি ফ্লুরোসেন্সটা তোমাদের বুঝাই যে when fluorescence is happening, এটা সেই জ্যাবলনস্কি ডায়াগ্রাম showing the phenomenon of fluorescence and phosphorescence। দেখো, ধরো একটা মলিকিউল গ্রাউন্ড স্টেটের থেকে এনার্জি অ্যাবজর্ব করলো, করে সেটা আমি কথার কথা বলছি যে সেকেন্ড এক্সাইটেড স্টেটে চলে গেল। এবার সেকেন্ড এক্সাইটেড স্টেটে যাওয়ার পরে সেকেন্ড এক্সাইটেড স্টেটের মধ্যে অনেকগুলো ভাইব্রেশনাল লেভেল রয়েছে, ফার্স্ট এক্সাইটেড স্টেটের মধ্যেও অনেকগুলো ভাইব্রেশনাল লেভেল রয়েছে। ঠিক আছে, বোঝাতে পারছি তো? এবারে এই ভাইব্রেশনাল লেভেলের মধ্যে আবার কি রয়েছে কে বলবে আমার? এই দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে আর কিছু লেভেল রয়েছে? রোটেশনাল লেভেল। রোটেশনাল লেভেল, এক্স্যাক্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে টোটাল যত রোটেশনাল লেভেল এবং ভাইব্রেশনাল লেভেল এক্সাইটেড স্টেটে রয়েছে, আমরা যদি সবকটাকে কনসিডার করি, তাহলে কিন্তু আমি কোনো স্পেকট্রামকে ডিকনভলিউট করতেই পারবো।
এত লেভেলস রয়েছে, মানে যেখান থেকে যেখানে ইচ্ছে ট্রানজিশন হতে পারে। এটা গ্রাউন্ড স্টেট S0, এখানকার লোয়েস্ট ভাইব্রেশন লেভেল, এখান থেকে তোমার যেখানে ইচ্ছে যে কোনো ভাইব্রেশন লেভেল, যে কোনো রোটেশনাল লেভেলে ইলেকট্রনটা ট্রানজিশন হতে পারে অ্যাকর্ডিং টু দা এনার্জি অফ দ্য লাইট ইট ইজ অ্যাবজর্বিং। ও যতটা লাইট, যে এনার্জি লাইট ও অ্যাবজর্ব করছে, যে এনার্জি লাইট ও অ্যাবজর্ব করছে, বেসড অন দ্যাট ও যে কোনো ভাইব্রেশন লেভেলে যেতে পারে, আবার যে কোনো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে যে কোনো রোটেশনাল লেভেলে যেতে পারে। বোঝাতে পারছি? স্যার আরেকবার একটু। হ্যাঁ স্যার। মানে ও যে যে এনার্জি লাইট অ্যাবজর্ব করছে সেও গেলই না, S2 তে গেলই না, S1 এর গেল, S1 এর এই ভাইব্রেশনাল লেভেলটাই গেল, গিয়ে এর তলায় যে রোটেশনাল লেভেলটা সেই অবধি পৌঁছলো এনার্জিটা অ্যাবজর্ব। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে এই কাজটা তখনই হতে পারবে যখন আনরেস্ট্রিক্টেড, যে আ মলিকিউল আফটার অ্যাবজর্বিং এনার্জি ওটার ইলেকট্রনিক ট্রানজিশনটা যে কোনো ভাইব্রেশন বা রোটেশনাল লেভেলে হতে পারে। কিন্তু নর্মাল কন্ডিশনে আমরা কিন্তু আনরেস্ট্রিক্টেড দেখি না। কোনো প্ল্যানার বা অ্যারোমেটিক মলিকিউলের মধ্যে কিছু রেস্ট্রিকশন থাকে, সে যে কোনো ভাইব্রেশন মানে বেসড অন ইটস বন্ডিং প্যাটার্ন কিছু রেস্ট্রিকশন আছে, সে কিন্তু যে কোনো ভাইব্রেশন বা যে কোনো রোটেশনাল লেভেলে যেতে পারে না। রাদার যে সে যে কোনো রোটেশনাল লেভেলে তো কখনোই যেতে পারে না। কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস গ্যাস কেন জানো? স্যান্ডউইচটা জানো কার্বন ডাই অক্সাইড কেন গ্রিন হাউস গ্যাস? টেম্পারেচার, অ্যাটমসফিয়ার টেম্পারেচার বাড়িয়ে দেয়, যে যে ওয়েভলেন্থে ক্যাপচার করে তার থেকে বেশি ওয়েভলেন্থে এমিট করে, সেই জন্য। এই নিভা তারটা ছেড়ে দিচ্ছে, সব কাজ করতে যাবে ওই পাশে তারটা রয়েছে। হ্যাঁ, যে ওয়েভলেন্থ কি বললে আরেকবার বলো প্লিজ। টেম্পারেচার বাড়িয়ে দেয় হ্যাঁ অ্যাটমসফিয়ারের। হ্যাঁ হ্যাঁ, টেম্পারেচার বাড়িয়ে দেয় অ্যাটমসফিয়ারের, তাই জন্য গ্রিন হাউস গ্যাস। কিন্তু কেন, আমি সেটাই জিজ্ঞেস করছি। মানে এইটা তো ক্লাস 5 এর স্টুডেন্ট হয়ে যাবে যে অ্যাটমসফিয়ারের টেম্পারেচার বাড়িয়ে দেয়, যে ওয়েভলেন্থে অ্যাবজর্ব করে তার থেকে বেশি ওয়েভলেন্থে এমিট করে, এরকম কিছু হয় না। সেটা আর্থের সারফেস, যে ওয়েভলেন্থের লাইট যে ওয়েভলেন্থে এসে পড়লো লাইটটা, কিছুটা এনার্জি ইউজ করলো, এবার যখন ফেরত যাচ্ছে মোস্ট অফ দ্য ভিজিবল ওয়েভলেন্থ আর কনভার্টেড ইনটু ইনফ্রারেড রেডিয়েশন, সেই ইনফ্রারেড রেডিয়েশনটাকে আর পাস করতে দেয়। বাট হ্যাঁ এইটা তো ক্লাস 5 এর স্টুডেন্ট তো জানে, তুমি গ্র্যাজুয়েট হচ্ছো, তোমাকে যদি এটা জিজ্ঞেস করা হয়, যে আমি তোমাকে অন্যভাবে প্রশ্নটা করছি, যদি প্ল্যানার স্ট্রাকচার না হয়ে হ্যাঁ অন্য কোনো জিওমেট্রি হতো, ঠিক আছে, ট্রাইগোনাল স্ট্রাকচার হতো, তাহলে কি এটা এটা সম্ভব হতো? যদি প্ল্যানার স্ট্রাকচারও না হয়, কার্বন ডাই অক্সাইডের অন্য কোনো রকমের স্ট্রাকচার হতো, তাহলে কি এইটা সম্ভব হতো, এই গ্রিন হাউস গ্যাস হিসেবে অ্যাক্ট করাটা? মানে যদি জিওমেট্রিটা একটু চেঞ্জ হয়ে যায়। ইউ পিপল নো রাইট, অনেকগুলো স্ট্রাকচার হয়, প্ল্যানার হয়, ট্রাইগোনাল হয়, টেট্রাহাইড্রাল, স্কোয়ার প্ল্যানার, অক্টাহাইড্রাল, হ্যাঁ, ট্রাইগোনাল বাইপিরামিড, পেন্টাগোনাল বাইপিরামিড, জানো তো এগুলোর নাম শুনেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ও যদি প্ল্যানার স্ট্রাকচার না হয়ে অন্য কোনো ধরনের স্ট্রাকচারও নিত, ঠিক আছে, এবার তুমি বলতে চাইছো এইসব উল্টোপাল্টা কথা বলছেন, আপনি কিছু জানেন না। ঠিক আছে, এটা তো হাইব্রিডাইজেশনের উপর ডিপেন্ড করে। ওয়েল, সেম হাইব্রিডাইজেশন হলেও কিন্তু স্ট্রাকচারাল কিছু ভ্যারিয়েশন থাকে, এবং কটা লেভেল আছে তোমরা জানো যে টেট্রাহাইড্রাল স্কোয়ার প্ল্যানার, তো ইটস আইদার sp3 or sp2d, তাহলে এটাই কিন্তু চারটে করে আছে। তো এনিওয়ে, লেটস নট গো ইনটু দ্যাট। আমরা যেটা বলছিলাম, আর এখানে আমি সময় নষ্ট করব না, কোনোদিনও যদি সময় পাই তোমাদের অবশ্যই আমি বোঝাবো যে কেন কার্বন ডাই অক্সাইড, বা এটা আমি একটা রেকর্ড করেও তোমাদের গ্রুপে দিয়ে দিতে পারি, যে কেন কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার যদি একেবারে প্ল্যানারের জায়গায় অন্য কিছু হতো, ঠিক আছে, তাহলে কিন্তু মানে ওর বন্ডিংটা যদি একটু আলাদা হতো, ওটা কিন্তু গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করতে পারতো না, এক্স্যাক্টলি এই ফেনোমেননের জন্য। ফর টাইম বিং ফরগেট অ্যাবাউট দিস। আমি জাস্ট এইটা বলতে চাইছি যে এখান থেকে এক্সাইটেড হয়ে
কোনো প্ল্যানার বা কোনো অ্যারোমেটিক কম্পাউন্ড যে কোনো রোটেশনাল লেভেলে যেতে পারে না, তাহলে তার স্পেকটা আমরা ডিকনভলিউট করতেই পারতাম। এবারে যে ব্যাপারটা ঘটছে সেই ব্যাপারটা হচ্ছে যে যখন ও এই ইলেকট্রনিক ট্রানজিশনটা ধরো সেকেন্ড এক্সাইটেড স্টেটের এই একটা হায়ার ভাইব্রেশনাল লেভেলে হচ্ছে, কি হবে, আস্তে আস্তে ও এনার্জি লুজ করতে থাকবে ডিউ টু কলিশন। কিন্তু ও কিন্তু ওর থেকে লোয়ার এক্সাইটেড স্টেটে আসছে না, ভাইব্রেশনাল লেভেল ধরো এইটা হায়ার এনার্জি ভাইব্রেশন লেভেল, তার থেকে এখানে এলো, তার থেকে এখানে এলো, তার থেকে এখানে এলো। এবার এইখান থেকে হ্যাঁ কি হচ্ছে যে ও তার পাশের যে মানে ওর থেকে যে লোয়ার এক্সাইটেড স্টেট আছে সেই লোয়ার এক্সাইটেড স্টেটের একটা সেম এনার্জি ভাইব্রেশনাল লেভেলে চলে আসে। আবার বলছি, গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড হয়ে S2 গেল, S2 টা হচ্ছে গিয়ে সেকেন্ড এক্সাইটেশন স্টেট, তার ডিফারেন্ট ভাইব্রেশনাল লেভেল আছে। S2 ধরো এই 4 নম্বর ভাইব্রেশনাল লেভেলে গেল, পজিশনে এনার্জি লুজ করলো, 3 এ এলো, 2 এ এলো, 1 এ এলো। এই 1 এ আসার পর এইখানে যখন এলো একেবারে লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেলে, দেখা যাচ্ছে এই এনার্জির করসপন্ডিং S1 যেটা একটা লোয়ার এক্সাইটেড স্টেট, তার একটা হায়ার ভাইব্রেশনাল লেভেল আছে। তখন কি হবে, এই ইলেকট্রনটা এইখান থেকে এইখানে চলে আসবে। দিস ইজ নোন অ্যাজ ইন্টারনাল কনভার্সন, মানে একটা হায়ার এনার্জি স্টেটে বা হায়ার এক্সাইটেড স্টেটের লোয়ার ভাইব্রেশন লেভেল থেকে লোয়ার এক্সাইটেড স্টেটের হায়ার ভাইব্রেশনাল লেভেলে ট্রানজিশন। একটা হায়ার এক্সাইটেড স্টেটের লোয়ার ভাইব্রেশনাল লেভেলের থেকে বা লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেলের থেকে একটা হায়ার এক্সাইটেড স্টেটের লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেলের থেকে একটা লোয়ার এক্সাইটেড স্টেটের হায়ার ভাইব্রেশনাল লেভেলের ট্রানজিশন। দিস ইজ কল্ড ইন্টারনাল কনভার্সন। এবার এই ইন্টারনাল কনভার্সনের পর ফার্দার ওর ভাইব্রেশনাল রিল্যাক্সেশন হবে। ভাইব্রেশনাল রিল্যাক্সেশন মানে যখন একটা এক্সাইটেড স্টেটের হায়ার ভাইব্রেশনাল লেভেলের থেকে লোয়ার ভাইব্রেশনাল লেভেলে আসছে কিছুটা করে এনার্জি লুজ করে 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 করে। This mainly happens due to collision. Anyway, so এই ভাইব্রেশনাল রিল্যাক্সেশনটা হয়ে ও ফার্স্ট এক্সাইটেড স্টেটের লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেলে এলো। এই লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেলে আসার পরে এইবার যখন ও গ্রাউন্ড স্টেটে যে কোনো ভাইব্রেশনাল লেভেলে আসছে, এরপরে যখন ও গ্রাউন্ড স্টেটে যে কোনো ভাইব্রেশনাল লেভেলে আসছে, দি ফেনোমেনন ইজ ফ্লুরোসেন্স। বোঝা যাচ্ছে, দি ফেনোমেনন ইজ ফ্লুরোসেন্স। এবং এইটা যে টাইম স্কেলে হচ্ছে সেই টাইম স্কেলটা তোমার পক্ষে ধরা কিন্তু সম্ভব নয়। ইউজুয়ালি ইটস less than 10 to the power minus 4 সেকেন্ড। তোমার চোখ তো 10 to the power minus 4 সেকেন্ডের কমের যে ইভেন্ট হচ্ছে সেটাকে দুটো আলাদা ইভেন্ট বলে ধরতে পারবে না, তোমার মনে হবে যে একই সাথে ঘটছে। ওকে, তো এই ব্যাপারটা তাহলে এই জিনিসটা বোঝা গেল। এই যখন ফার্স্ট এক্সাইটেড স্টেটের লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেলের থেকে ফার্স্ট এক্সাইটেড স্টেটের লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেলের থেকে যখন গ্রাউন্ড স্টেটে জাম্প করছে যে কোনো ভাইব্রেশনাল লেভেলে, then it emits fluorescence and it's a phenomenon so sweet যে তুমি কিন্তু এটা তোমার কখনোই বোঝা সম্ভব নয় যে ও মানে আমি এক্সাইটেশন হলো, তারপর ট্রানজিশন হলো, তারপর ভাইব্রেশনাল রিল্যাক্সেশন হলো, এক্সাইটেশন হলো, ভাইব্রেশনাল রিল্যাক্সেশন হলো, ইন্টারনাল কনভার্সন হলো, আবার ভাইব্রেশনাল রিল্যাক্সেশন হলো, তারপরও ফল হলো। এই পুরো ব্যাপারটা 10 to the power minus 8, 10 to the power minus 4 এই রেঞ্জে হয়, ডিপেন্ড করে, আরো ডিলেডও হতে পারে, সেই ব্যাপারটা নিয়ে আমি একটু পরে বলবো তোমাদের, আরো ডিলেডও হতে পারে, বাট ইউজুয়ালি এটা এই বাবা টাইম ইউজুয়ালি এটা এই রেঞ্জে হয়। তো তোমার চোখ, আমি যেটা তোমাদের বলতে চাইছি, এই যে আমি লাইটটা ফেললাম সঙ্গে সঙ্গে কিন্তু আমি ফ্লুরোসেন্সটা দেখতে পাচ্ছি, কারণ অত কম টাইম রেঞ্জে দুটো ঘটনাকে আলাদা বলে তোমার চোখ কিন্তু অনুধাবন করতে পারবে না। It cannot distinguish between two phenomena which are separated by such small time. তাহলে এই ফ্লুরোসেন্স ব্যাপারটা বোঝা গেল।
স্যার ইন্টারনাল কনভার্সন যখন হচ্ছে এনার্জি লস হয় তখন? ইন্টারনাল কনভার্সন যখন হচ্ছে এনার্জি লস হয় না, কারণ ব্যাপারটা হচ্ছে যে এই দুটো এনার্জি লেভেল পুরো সেম। মানে তোমার এই S2 যেটা লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেল আর S1 এর এই হায়ার ভাইব্রেশনাল লেভেল, এই এনার্জিটা সেম। ঠিক আছে, ফলে যার জন্য এইটা লাফাতে পারছে। রিয়ালিস্টিক্যালি প্র্যাকটিক্যালি দেখা যায় যে অনেক সময় একটু কম হয়, মানে এক্স্যাক্টলি এটার এই ভাইব্রেশন লেভেলটার করসপন্ডিং একটা ভাইব্রেশনাল লেভেল বসে আছে সেটা নাও হতে পারে। ইউজুয়ালি S1 এর ভাইব্রেশনাল লেভেলটা একটু কম হয়, সেক্ষেত্রে অল্প সামান্য এনার্জি লস। মানে ফেনোমেননটা বোঝা গেল তো, যে এক্সাইটেড হয়ে ও সেকেন্ড এক্সাইটেশন স্টেটে গেল, ভাইব্রেশনাল রিল্যাক্সেশন হয়ে 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 ও লো ভাইব্রেশনাল স্টেটে এলো সেকেন্ড এক্সাইটেশন স্টেটে, তারপরে সেখান থেকে ও জাম্প মারলো গিয়ে হচ্ছে একটা করসপন্ডিং এনার্জি লেভেল অফ ফার্স্ট এক্সাইটেশন স্টেট, একটা ভাইব্রেশনাল এনার্জি লেভেল। আবার ভাইব্রেশন রিল্যাক্সেশন হতে হতে ও ফার্স্ট এক্সাইটেড স্টেটে লোয়েস্ট যে তোমার ভাইব্রেশনাল স্টেটে এলো, এইবারে সেখান থেকে ও জাম্প করছে কি হচ্ছে জাম্প। ক্লিয়ার? কারোর কোনো ডাউট আছে? ইউ সি দ্য ফ্লুরোসেন্স। নাও when do you see the phosphorescence? The sole difference is যে এক্ষেত্রে তুমি একটা লাইট বিম অ্যাপ্লাই করছো ও সঙ্গে সঙ্গে ফ্লুরেন্স করা শুরু করছে। তার মানে এইটা নয় ফেনোমেনন গুলো সঙ্গে সঙ্গে হচ্ছে। আমি টাইম স্কেলের ব্যাপারে তোমাদের নেক্সট ক্লাসে বলবো। তার মানে এইটা হচ্ছে যে দুটো ফেনোমেনন এত কাছাকাছি রেঞ্জে হচ্ছে, এত কাছাকাছি, এত কম সময়ের মধ্যে হচ্ছে, তোমার চোখ দুটোকে আলাদাভাবে ধরতে পারবে। বাট ফেনোমেননটা একটু আলাদাও হতে পারে। সেটা হচ্ছে যে এক্সাইটেশনের পর সিঙ্গলেট স্টেট আর ট্রিপলেট স্টেট, দুটো আলাদা স্টেট আছে। সিঙ্গলেট ইউজুয়ালি গ্রাউন্ড স্টেটে ইলেকট্রন সবসময় পেয়ার্ড থাকে। সিঙ্গলেট স্টেটে যেটা হয় সেটা হচ্ছে, আমি তোমাদের বলে দিচ্ছি, এইখানে দেখো, ঠিক আছে, a molecular electronic state in which all of the electrons are paired are called singlet state. Singlet state এ molecule diamagnetic হয়, প্যারাম্যাগনেটিক হয়। ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক কি যদি তুমি জানতে চাও, এটা তোমাকে নিজেকে পড়ে নিতে হবে, এটা বেসিক ক্লাস 11 এর কেমিস্ট্রি। হ্যাঁ, গ্রাউন্ড স্টেটে কিন্তু মোস্ট অফ দ্য মলিকিউলস পেয়ার্ড থাকে, কিন্তু যখন সেই মলিকিউলটা ইউভি বা ভিজিবল রেডিয়েশন অ্যাবজর্ব করছে তখন সে এক্সাইটেড সিঙ্গলেট স্টেটে চলে যাচ্ছে। এইবারে এক্সাইটেড ট্রিপলেট স্টেটটা আলাদা এই জন্য যে সেখানে কিন্তু আনপেয়ার্ড থাকে। দেখো, গ্রাউন্ড সিঙ্গলেট স্টেট পেয়ার্ড আছে, এক্সাইটেড সিঙ্গলেট স্টেট সেখানেও কিন্তু পেয়ার্ড আছে ইলেকট্রন, হ্যাঁ, স্পিন পেয়ার্ড, মানে এইটা স্পিন প্লাস আপ হলে এটা স্পিন মাইনাস আপ। কিন্তু ট্রিপলেট স্টেটে কিন্তু স্পিন গুলো পেয়ার্ড নেই, দুটো স্পিনের সেম ডাইরেকশন, মানে সেক্ষেত্রে কিন্তু একটা নেট ম্যাগনেটিক ফিল্ড থাকবে। বোঝার দরকার নেই, এইটুকু আমাদের বোঝার যে আমরা যদি আমাদের জ্যাবলনস্কি ডায়াগ্রামে ফেরত যাই, যে ইউজুয়ালি এক্সাইটেড ট্রিপলেট স্টেটের এনার্জি কম হয় কম্পেয়ার টু এক্সাইটেড সিঙ্গলেট স্টেটের এনার্জি। হ্যাঁ, এইটাকে যদি আমি এক্সাইটেড সিঙ্গলেট স্টেট ধরি S1, S for stands for singlet. This is the excited singlet state S1. এখানে তুমি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কি, এই অ্যাক্সিসটা হচ্ছে এনার্জি, এটা হচ্ছে এক্সাইটেড ট্রিপলেট স্টেট T1. First excited triplet state is this and first excited singlet state is this. তাহলে কোনটার এনার্জি বেশি এই দুটোর মধ্যে? S1 এর ফার্স্ট এক্সাইটেড সিঙ্গলেট স্টেট। এখানে কিন্তু পেয়ার্ড রয়েছে তোমার ইলেকট্রন। যখন এই জায়গা থেকে ও ডাইরেক্ট গ্রাউন্ড স্টেটে ফল করবে না, ওর মনে হলো না আরেকটু ঘুরে বেড়ায়, সেটা হচ্ছে ও এই এক্সাইটেড সিঙ্গলেট স্টেটের থেকে কিন্তু এক্সাইটেড ট্রিপলেট স্টেটে করসপন্ডিং ভাইব্রেশনাল লেভেলে জাম্প মারতে পারে। যখন ও সেকেন্ড সিঙ্গলেট স্টেট থেকে সেকেন্ড এক্সাইটেড সিঙ্গলেট স্টেট থেকে ফার্স্ট এক্সাইটেড সিঙ্গলেট স্টেটে জাম্প মারছিল, সেটাকে ইন্টারনাল কনভার্সন বলা হচ্ছে। যখন ও এক্সাইটেড সিঙ্গলেট স্টেট থেকে ফার্স্ট এক্সাইটেড সিঙ্গলেট স্টেট থেকে ফার্স্ট এক্সাইটেড ট্রিপলেট স্টেটে জাম্প মারছে, দ্যাট ইজ কল্ড ইন্টার সিস্টেম ক্রসিং।
এই ইন্টার সিস্টেম ক্রসিং হয়ে ফার্দার ভাইব্রেশনাল রিল্যাক্সেশন হয়ে ও ট্রিপলেট স্টেটের লোয়েস্ট এনার্জি লেভেলে এলো, ফার্দার রিল্যাক্সেশন হয়ে ও ট্রিপলেট স্টেটের লোয়েস্ট এনার্জি লেভেলে হলো, সেইখান থেকে কিন্তু ফার্দার ও ফল করলো গিয়ে হচ্ছে গ্রাউন্ড স্টেটের ভাইব্রেশনাল। এবার এই গ্রাউন্ড স্টেটের ভাইব্রেশনাল স্টেটে বোথ ফর ফ্লুরোসেন্স এন্ড ফর ফসফোরেসেন্স ইউ উইল সি যে ভাইব্রেশনাল রিল্যাক্সেশন হয় এবং ফাইনালি ও গ্রাউন্ড স্টেটের লোয়েস্ট যে এনার্জি স্টেটটা সেখানে চলে আসে বাই মিনস অফ ভাইব্রেশনাল রিল্যাক্সেশন। এটা এখানেও হচ্ছে। তাহলে দিস ইজ ইন্টার সিস্টেম ক্রসিং, যখন ও একটা সিঙ্গলেটের থেকে একটা ট্রিপলেট স্টেটের করসপন্ডিং এনার্জি লেভেলে জাম্প করে। এবার এই প্রসেসটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার, ইন দ্য সেন্স যে তোমার চোখ কিন্তু এটাকে ডিস্টিংগুইশ করতে পারছে। এই যে ফেনোমেননটা, এই জাম্পিংটা এবং ফার্দার এই ফলটা, this happens in the time range of 10 to the power minus 4 to 10 to the power 2 seconds. 10 to the power minus 4 তোমার চোখের পক্ষে ধরা সম্ভব নয়, 10 to the power minus 3 minus 2 এগুলোও ধরা সম্ভব নয়, কিন্তু 10 to the power 2 সেকেন্ড এইটা কিন্তু তোমার চোখ বুঝতে পারে, মানে 100 সেকেন্ড। তাহলে even after you have stopped the light source for excitation, তুমি যে মুহূর্তে এক্সাইটেশন বিমটাকে স্টপ করে দেবে ফ্লুরোসেন্স কিন্তু স্টপ হয়ে যাবে, কিন্তু তুমি যে মুহূর্তে এক্সাইটেশন বিমটাকে বন্ধ করে দিলে ইটস নট নেসেসারি যে ফসফোরেসেন্সও স্টপ হয়ে যাবে। ফসফোরেসেন্স কিন্তু স্টপ হবে না, কারণ ওর একটা ক্ষমতা আছে এই জায়গায় কিছুক্ষণ এনার্জিটাকে ধরে রাখা, সঙ্গে সঙ্গে কিন্তু গ্রাউন্ড স্টেটে আসছে না। তো ইটস আ ডিলেড ফেনোমেনন। হ্যাঁ, 10 to the power minus 4 থেকে 10 to the power 2 সেকেন্ড, মানে আপ টু 100 সেকেন্ড অবধি হতে পারে এই ট্রানজিশনটা হওয়ার জন্য, এই পুরো প্রসেসটা হওয়ার জন্য ফর ফসফোরেসেন্স। তো which basically stores the energy in the excited state for some time and then releases. বাট এগুলো স্যাক্রোস্যান্ট নয়, ডিলেড ফ্লুরোসেন্স হয়, আর্লি ফসফোরেসেন্স হয়, সেই নিয়ে আমরা নেক্সট দিন একটু টাইম স্কেলটা নিয়ে কথা বলবো। বাট এটার টাইম স্কেলটা তুমি কোনোভাবেই চোখ দিয়ে পারসিভ করে বুঝতে পারবে না। এটার টাইম স্কেলটা কিন্তু তুমি চোখ দিয়ে পারসিভ করে বুঝতে পারো যে ইভেন আফটার ইউ হ্যাভ সুইচড অফ দ্য লাইট, আফটার 100 সেকেন্ডস মেবি ইউ আর সিইং দিস ফসফোরেসেন্স। সো ইউ ক্যান সি, ইয়া আমি লাইট সুইচ অফ করে দিচ্ছি, স্টিল আমি ফসফোরেসেন্স দেখতে পাচ্ছি। বাট তুমি লাইটটা সুইচ অফ করার 10 to the power minus 4 সেকেন্ড পরে তুমি দেখতে, তুমি তো সেটা বুঝতে পারবে না, আলাদা বলে তোমার মনে হবে আমি এক্সাইটেশন বিম অফ করে দিলাম, সঙ্গে সঙ্গে ফ্লুরোসেন্স অফ হয়ে গেল। আমি এক্সাইটেশন বিম অফ করলে সঙ্গে সঙ্গে ফসফোরেসেন্স অফ নাও। এনি ডাউট প্লিজ আস্ক। তাহলে ফ্লুরোসেন্স আর ফসফোরেসেন্স এটা মেইনলি এই যে সিঙ্গলেট আর ট্রিপলেট স্টেটের মধ্যে কনভার্সনের জন্য হচ্ছে, তাই তো? এক্স্যাক্টলি, ফসফোরেসেন্সটা হচ্ছে যখন সিঙ্গলেটের থেকে তোমার ট্রিপলেটে ইন্টার সিস্টেম কনভার্সন হচ্ছে। ফ্লুরোসেন্সটা হচ্ছে যখন কি হচ্ছে, ইন্টারনাল কনভার্সন হচ্ছে, আলটিমেটলি ফার্স্ট এক্সাইটেড স্টেটের লোয়েস্ট ভাইব্রেশন লেভেলেও চলে আসছে এবং ফার্স্ট এক্সাইটেড স্টেটের লোয়েস্ট ভাইব্রেশন লেভেলের থেকে ও ট্রানজিশন মারছে গিয়ে হচ্ছে গ্রাউন্ড স্টেটের যে কোনো ভাইব্রেশনাল লেভেল। যেটা সৌরদীপ বলছিল, যদি এরকম একটা ট্রানজিশন হয় গ্রাউন্ড স্টেটের লোয়েস্ট ভাইব্রেশন লেভেল থেকে এক্সাইটেড স্টেটের লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেল, আবার এক্সাইটেড স্টেটের লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেলের থেকে গ্রাউন্ড স্টেটের লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেল, সেক্ষেত্রে থিওরিটিক্যালি অ্যাবজর্পশন স্পেকট্রাম এবং এমিশন স্পেকট্রাম কমপ্লিটলি সেম হবে। অ্যাবজর্পশন এবং এমিশন স্পেকট্রামে কিন্তু কোনো ডিফারেন্স হবে না। গ্রাউন্ড স্টেটের লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেলের থেকে ফার্স্ট এক্সাইটেড স্টেটের লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেল, আর সেখান থেকে আবার গ্রাউন্ড স্টেটের লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেল, অ্যাবজর্পশন এবং এমিশন স্পেকট্রাম will be same. This is called 0-0 transition. So today we stop here. If you have any question, then just ask me in WhatsApp. I'll answer. Let's stop.